প্রিয় দর্শক, আজকে রাতে পবিত্র কোরআনুল করিম হতে এই দুটি আয়াত আপনি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, খালেস নিয়তে ঈমান ও ইয়াকিনের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে আপনি যদি এই মূল্যবান দুটি আয়াত একবার তেলাওয়াত করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফাতাহু, অর্থাৎ এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাওয়ার মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যাবতীয় খারাপি হতে, অমঙ্গল হতে, অকল্যাণ হতে, বিপদ আপদ মুসিবত হতে তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই বান্দা ও বান্দি যদি কঠিনভাবে অভাব অনটনের মধ্যে থাকে, গুরবতের মধ্যে থাকে, কঠিন বিপদ এবং পেরেশানির মধ্যে থাকে, টাকা নেই পয়সা নেই, টাকা আছে পয়সা আছে কিন্তু পর্যাপ্ত নেই, কঠিনভাবে ঋণের মধ্যে ডুবে আছে, তো এইভাবে করে যত ধরনের পেরেশানির মধ্যে ও থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতের বরকতে তাকে রক্ষা করবেন, তাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি পরিষ্কার করে আমাদেরকে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ঈমানদার বান্দা ও বান্দীদের অভিভাবক। আর তিনি কি করেন? ঈমানদার বান্দা ও বান্দীদেরকে জুলুমাত হতে নূর অর্থাৎ আলোর দিকে নিয়ে আসেন। জুলুমাত মানে হচ্ছে শিরিক, বিদআতি, নিফাকি, যত ধরনের গুনাহ আছে এবং এই দুনিয়ার সকল খারাপি, বিপদ, মুসিবত, অকল্যাণ, অশুভ পরিস্থিতি, যত ধরনের খারাপি আছে সকল হতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন আর আলোর দিকে নিয়ে আসবেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় নেক কাজ করার তৌফিক দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিতে সচ্ছলতা দেবেন, রহমত বরকত নাজিল করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন চায়েন সুকুনওয়ালা জিন্দগি, শান্তি প্রশান্তিওয়ালা জিন্দগি আল্লাহ পাক তাকে উপহার দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে যে জুলুমাত হতে নূরের দিকে চলে আসা, আর এটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাওয়ার মতলব হচ্ছে সারাক্ষণ সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, নুসরত এবং সাহায্যের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নুসরত করবেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন যখন তেনারা গুহায় আত্মগোপন করলেন আর এদিকে কাফেররা খোঁজাখুঁজি করছে, দেখতে পেলেই তাদের দুজনকে সেখানেই হত্যা করবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথী হযরত আবু বকরকে নিয়ে যখন গুহায় অবস্থান করছেন, এই কাফেররা খুঁজতে খুঁজতে তারা সেই গুহার মুখেই চলে গিয়েছিল। তারা যদি নজর নিচে করে, দৃষ্টি যদি নিচের দিকে করে, তাহলে দুজনকেই দেখে ফেলবে আর হত্যা করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে আরম্ভ করলেন। তিনি কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি, কাফেররা তো গুহার মুখে রয়েছে, নজর নিচে করলেই আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জানের কোনো ভয় নেই, চিন্তা নেই,
আমার একটাই চিন্তা শুধুমাত্র আপনার, কেননা তারা দেখে ফেললেই আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন, হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আছেন এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নুসরত আমাদের সাথে আছে, তারা কিছুই করতে পারবে না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো এমন একটি মুহূর্তে পরিস্থিতিতে তিনি বলছিলেন, যখন সেই পরিস্থিতি হচ্ছে একেবারে মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। এই রকম কঠিন পরিস্থিতিতে তিনি নিশ্চিন্তে বলছেন যে আল্লাহ আমাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে সাহায্য করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মাকড়সা সে জাল বুনে দিয়েছিল, এত মজবুত জাল বুনে দিয়েছিল, সাথে সাথে দুটি পায়রা এসে তারা বাসা করলো এবং তারা ওই বাসায় বসে তারা ডাকতে আরম্ভ করলো। এই কাফের বেঈমানরা বুঝলো যে এই গুহায় কেহই থাকতে পারে না, যদি এই গুহায় কেউ থাকে তাহলে এই মাকড়সার জাল থাকবে না, মাকড়সার জালকে ভেদ করে তারা যাবে। সুতরাং গুহাতে মাকড়সার জাল, আবার পায়রার বাসা, সুতরাং এই গুহাতে কেহই থাকতে পারে না। অথবা কাফেররা নজর তো দিয়েছিল, দৃষ্টি দিয়েছিল, কিন্তু তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মাঝে, কাফের আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এমন একটি পর্দা করে দিয়েছিলেন সাথে সাথে, যে কাফেরদের নজর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পড়েনি। এই রকম ব্যাখ্যাও তাফসিরের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন পরিস্থিতিতে উভয়কে সাহায্য করেছিলেন। তো প্রিয় দর্শক, আপনি যদি এই মূল্যবান দুটি আয়াত তেলাওয়াত করতে পারেন রাতে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। অর্থাৎ সারাক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নুসরত আপনার সঙ্গে থাকবে এবং দুনিয়ার যাবতীয় খারাপি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই পবিত্র কুরআনুল কারীমের ওই মূল্যবান দুটি আয়াত কোন আয়াত, যে দুটি আয়াত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, বর্ণনা করেছেন হযরত আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাতে সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করে নেয়, কাফাতাহু, এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসের ব্যাখ্যায় আরো লেখা হয়েছে যে সারা রাত ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবও সে লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনি রাতে এই মূল্যবান দুটি আয়াত একবার কমসে কম তেলাওয়াত করে নেবেন। ইনশাআল্লাহ অনেক অনেক কল্যাণ, অনেক অনেক মঙ্গল আপনি লাভ করতে পারবেন। যাবতীয় পেরেশানি হতে আপনি হেফাজত থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং করমে ইহকাল এবং পরকালে আপনি সুখী হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান দুটি আয়াতকে তেলাওয়াত করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এই সূরা বাকারার দুটি আয়াত প্রথমে আমানার রাসূলু থেকে শুরু হয়েছে। আপনারা দেখে নেবেন সূরা বাকারার শেষ দুটি আয়াত। তো অবশ্যই এই দুটি আয়াত আপনারা তেলাওয়াত করবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দেন, আমাদেরকে যেন ক্ষমা করে দেন, সকল বিপদ আপদ মুসিবত হতে যেন রক্ষা করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, টাকা পয়সার অভাবকে
দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মালামাল করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।